জনসাধারণের চশমা দিয়ে সমস্যাটা দেখতে। হ্যাঁ, এখন দেখব, আবার শেষ মাথাও গিয়ে দেখে আসবো, তারপরে বিকেলে যারা ভুক্তভোগী জনগণ তাদের সাথে বসবো, যে তারা আসলে সমস্যাটার কি সমাধান চায়। কতগুলো সমাধান হচ্ছে প্রকল্প আকারে করতে হবে, কিছু সময় লাগবে, তড়িৎ কিছু করার উপায় আছে কিনা, মধ্যম মেয়াদে কিছু করার উপায় আছে কিনা সেটা জনগণের কাছ থেকে শুনে তারপরেই সরকার এবার তার প্রকল্পটা লিখবে। আরেকটা হচ্ছে যে পানির প্রবাহটার ক্ষেত্রে ভুক্তভোগী জনগোষ্ঠীর বক্তব্য হচ্ছে যে প্রতিবেশী দেশ থেকে একটা বাঁধ কেটে দেওয়ার কারণে তাদের ক্ষতিটা এত বেশি হয়েছে। সেটা আমরা দেখে গেলাম। এখন প্রতিবেশী দেশের সাথে এই বিষয়গুলো তো তুলতে হবে। এখন ক্ষতির পুরোটা পরিমাণ যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নির্ধারণ না করব ততক্ষণ পর্যন্ত তার চিঠি লেখা যায় না। তো অবশ্যই এক দেশ আরেক দেশকে জানাতে বাধ্য, যদি আপনি আন্তর্জাতিক আইনের কথা বলেন, যদি সৎ প্রতিবেশী সুলভ আচরণের কথা বলেন। তো আমরা সেই দাবিগুলো তথ্য উপাত্তের ভিত্তিতে এবার তুলব, যে এই তথ্যগুলো আমাদের হাতে থাকলে এমনও হতে পারে যে বন্যার প্রকোপ হয়তো আমরা কমাতে পারতাম না, কিন্তু ক্ষয়ক্ষতি তো কমাতে পারতাম, মানুষগুলোকে তো বাঁচাতে পারতাম। তো এইটা সৎ প্রতিবেশী সুলভ তখনই হবে যখন এই তথ্যগুলোর ব্যাপারে আমরা একটা ঐক্যমতে আসতে পারবো, যে ওইখানে বৃষ্টিপাত কি পরিমাণ হচ্ছে, ওইখানে তারা অভিন্ন নদীর উপর কি কি কাঠামো করেছে এবং পানি নিয়ন্ত্রণ করার জন্য সেই কাঠামোগুলো ব্যবহার করছে, ওইখানে পানি কতটুকুন বেড়ে গেলে ওরা ছেড়ে দেবে, এটা যদি আগে থেকে আমাদেরকে জানায় তাহলে অন্তত আমরা ক্ষয়ক্ষতিটা কমিয়ে রাখতে পারতাম। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আগেও বলেছি চিঠি দিব, এখনও বলছি চিঠিটা আমরা প্রস্তুত করছি। আমাদের ক্ষয়ক্ষতির বর্ণনাটা পুরোটা হাতে আসতে হতো, এটা এখন প্রায় হাতে চলে এসেছে, ফলে এখন আমরা লিখব। আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনি তখনই অন্য একটা রাষ্ট্রের সাথে দর কষাকষি করতে পারেন যখন সেও ওই আন্তর্জাতিক আইনটা